মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রোটোকল কেমন একটু আমরা একটু দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমার কিছু নাই, তবে আত্ম উপলব্ধি অশুভনীয় সংকেত। এত উদারতা, এত আন্তরিকতা ভালো না। আপনি আপনার প্রোটোকল কমিয়ে দিয়েছেন, ভালো চেয়ারে বসেন না, সবার সাথে হ্যান্ডশেক করেন এবং এত উদারতা। আপনি একটি দলের প্রধান, আসলে আপনি দলের প্রধান নন, আপনি একটা রাষ্ট্রপ্রধান। এত উদারতা, এত আন্তরিকতা দেখাবেন না, এগুলি নেবেন। এত উদারতা ভালো না। এই উদারতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা হয়েছে। এই উদারতার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা হয়েছে। এই উদারতার কারণে ভারতের মহাত্মা গান্ধী তার নিজের প্রোটোকলের হাতে নিহত হয়েছেন। এই এত উদারতার কারণে ইন্দিরা গান্ধী তার প্রোটোকলের হাতে নিহত হয়েছেন। এত উদারতার কারণে রাজীব গান্ধী তার সমাবেশে এক নারীর বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন। এত উদারতার কারণে পাকিস্তানের বেনজির ভুট্টো তার নির্বাচনী প্রচারণার সময় নিহত হয়েছেন। এত উদারতার দেশ বাংলাদেশ নয়, এটা ষড়যন্ত্রের বাংলাদেশ। যদি এত উদারতা হতো তাহলে 1972 সালে বিডিআর বিদ্রোহ হতো না। বাংলাদেশ যদি এত উদারতার দেশ হতো তাহলে 111 আসতো না। এত উদারতার দেশ যদি হতো তাহলে 2009 সালে বিডিআর বিদ্রোহ হতো না। এত উদারতার দেশ যদি বাংলাদেশ হতো তাহলে বাংলাদেশে এই 5 বার সেনা সমর্থিত সরকার আসতো না। এত উদারতার দেশ যদি হতো তাহলে গণঅভ্যুত্থান হতো না। এত উদারতার দেশ যদি হতো তাহলে এই দেশে 1971 সালে এই পর্যন্ত এত বিপর্যয় হতো না। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি নেলসন ম্যান্ডেলার মতো উদারতা দেখাচ্ছেন, সেই উদারতার দেশ এটা বাংলাদেশ নয়। আপনি মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো উদারতা দেখাচ্ছেন, সেই মালয়েশিয়ার মতো বাংলাদেশ নয়। আপনি মাদার তেরেসার মতো উদারতা দেখাচ্ছেন, সেই মাদার তেরেসার মতো দেশ আমাদের দেশ নয়। এটা বাংলাদেশ, এটা ষড়যন্ত্রের দেশ, এটা সেগুন বুদ্ধির দেশ, এটা কূটকৌশলের দেশ, এটার নাম হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশে এত উদারতা চলে না। আপনার উদারতার কারণে যদি রাষ্ট্র শাসন ক্ষমতা ভেঙে পড়ে, অর্থাৎ সরকার যদি পরিবর্তন হয়, তাহলে আপনি মনে করছেন দেশ কার হাতে যাবে? এই দেশ তালেবানের হাতে যাবে, এই দেশ মৌলবাদীর হাতে যাবে। আপনি তো দেশে 12টা বাজাবেন। আপনি এত উদারতা কেন দেখান? একটা রাষ্ট্রপ্রধান হয়ে এত উদারতা, এই রাষ্ট্রপ্রধানের সেটা আন্তরিকতা আছে, সেটা আন্তরিকতা দেখাবার কার্যক্রম আছে, পদক্ষেপ আছে এবং বিভিন্ন প্রকল্প আছে, শিশু সমাজ আছে, ছাত্র সমাজ আছে এবং যুব সমাজ আছে, রাজনৈতিক দল আছে, তাদের সাথে উদারতা দেখান। আপনি রাস্তায় এত উদারতা দেখান কেন? এই রাস্তায় উদারতা, এটা আপনি মনে করতে হবে আপনি দলের প্রধান নন, আপনি একটা রাষ্ট্রের প্রধান, একটা দেশের প্রধান। আপনার প্রোটোকল যেগুলি আছে সেগুলি আপনি গ্রহণ করেন, আপনি ইতিহাস স্মরণ করেন, আপনি ইতিহাস রিসার্চ করেন, আপনি ইতিহাস পর্যবেক্ষণ করেন। আপনি তো দেশের 12টা যাবেন, আপনার তো কিছু হবে না। এই দেশ কাদের হাতে যাবে আপনি জানেন নাকি? এই দেশ মৌলবাদীর হাতে যাবে। যদি কোনো একটা দুর্ঘটনা হয়, এই দেশ মৌলবাদীর হাতে যাবে, এই দেশ তালেবান হয়ে যাবে। আপনি হয়ে থাকবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো অমর হয়ে থাকবেন, কিন্তু দেশ কাদের হাতে যাবে আপনি চিন্তা করছেন? এত উদারতার দেশ এই দেশ না। যদি উদারতার দেশ হতো তাহলে 1971 সাল থেকে এত দুর্ঘটনা এই দেশে ঘটতো না। এই উদারতা, আপনি যে উদারতা শুরুতেই উদারতা দেখাচ্ছে, এই উদারতা আগামী 5 বছর মানুষ মনে রাখবে না। যদি তাই রাখতো তাহলে শেখ হাসিনার আমলে 17 বছর যা হয়েছে তা এখন 2 বছর যেতে না যেতেই সব ভুলে গেছে। এত দেশের 12টা বাজবে, আপনার কিছু হবে না। এই হত দরিদ্র জনগোষ্ঠী কতটা বিপর্যয়ে পড়বে। এই গণঅভ্যুত্থানের সময় কি বিপর্যয় হয়েছে আপনি দেখেছেন? আপনি এইরকম আবার একটা দুর্ঘটনা ঘটাতে চান নাকি? আপনি প্রধানমন্ত্রী যে প্রোটোকল আছে সেই প্রোটোকল আপনি গ্রহণ করেন, দেশ রক্ষা করেন। আপনি উদারতা, আন্তরিকতা, সরলতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক মানের নেতা। আপনি আন্তর্জাতিক মানের নেতা এমনি হয়ে আছেন, কিন্তু এই প্রোটোকল ভেঙে গিয়ে প্রোটোকলকে অবহেলা করে, প্রোটোকলকে দুর্বল করে, প্রোটোকলকে কটাক্ষ করে, প্রোটোকলকে ছোট করে, প্রোটোকল কমিয়ে দিয়ে আপনার উদারতা দেখানোর দরকার নাই। এই উদারতা দেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আপনি উদারতা দেখান রাজনৈতিকভাবে, আপনি উদারতা দেখান শিশু সমাজের কাছে, আপনি উদারতা দেখান ছাত্র সমাজের কাছে, যুব সমাজের কাছে, বেকার সমাজে, দারিদ্র জনগোষ্ঠীর কাছে, ওভারঅল মানুষের সাথে দেখান। কিন্তু রাস্তায় এভাবে উদারতা দেখাবেন না। এটা অত্যন্ত হুমকি স্বরূপ, রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, আপনার জন্য হুমকি স্বরূপ, জনসাধারণের জন্য হুমকি স্বরূপ, দেশের জন্য হুমকি স্বরূপ।